সব কিছুতেই একটা টাইম মেনটেনের ব্যাপার আছে। টাইম মেনটেন করতে না পারলে পরে তো আফসোস করতেই হবে। বাবানের টিফিনটা তো রেডি করে ফেলেছি, কিন্তু বাবানকে স্কুলে আজকে আর দিতে পারলাম না। দেখো তো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার, আর এখন সময় সকাল 7:30। তো সকালবেলায় তো বাবানকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আর কি রেডি করিয়ে দিয়েছিলাম, টিফিনও বানিয়ে ফেলেছিলাম, তোমরা দেখলে। তো যাই হোক, বাবান পরে স্কুলে যেতে পারেনি। সমস্যা তো একটু হয়েছিল, তারপরে আবার একটু দেরি হয়ে গেছিলো। তো ওই যে বললাম টাইম মেনটেন। তো উঠেছিলাম সেই 5:30টার দিকে, কিন্তু তাও আমি দেখো 6:30টার মধ্যে রেডি করতে পারিনি সব কিছু। ওই জন্যই বাবান আর স্কুলে যেতে পারলো না আজকে। অনেকটা দেরি হয়ে গেছিলো সব কিছু রেডি করতে আর কি, প্রায় 7টা মতো। ওই জন্য আর যাওয়া হয়নি, মানে 6:45টারও বেশি বেজে গিয়েছিলো, ওই জন্য আর বেরোয়নি। তো বাবান তো এখন ঘরে বসেই পড়ছে আর কি। আর আমি এখানে কিছু জামা কাপড় ছিল, ওগুলো ভিজিয়ে রেখেছিলাম। কলে তো এখনও পর্যন্ত মানে জল থাকবে আর কি 9টা পর্যন্ত। তো ভাবলাম অনেকগুলো জামা কাপড় আজকে, মানে কি বলতো, রোদটাও খুব বেশি যে দিয়েছে তা নয়। সকাল থেকে মেঘটা একটু অন্যরকম, মেঘলা মেঘলা টাইপের। তো ভাবলাম সব কেচে দিই, বেলার দিকে আর কি শুকিয়ে যাবে রোদ বেরোলে। আর দুপুর হলে কী হয়, 11টার জলে কাচতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। আর কলে যেহেতু জল আছে, পাতকুয়ো থেকে জল তুলবো কেন কষ্ট করে বলো। তো বন্ধুরা, এই যে আমার কাঁচা ধোয়া তো হয়ে গেল, আর আমি একবারে স্নান করেই উঠবো। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। স্নান করার পরে বেশ একটু পরে তোমাদের সামনে এলাম বন্ধুরা। আমাদের সকালের টিফিন হয়ে গেছে, চা করেছিলাম, আর চায়ের সঙ্গে মুড়ি খেয়েছি, বিস্কুট খেয়েছি। বাবান তো দুধ বিস্কুট খেয়েছিল, পরে যে চাউমিনটা বানিয়েছিলাম আর কি টিফিনের জন্য, তো সেই চাউমিনটাও আবার একটু খেয়েছি আর কি। তো আমার দেখো এই যে বিছানাটা তোলা হয়ে গেল, এখন একটু জল খেয়ে নিচ্ছি, আর খেয়ে বাদবাকি কাজগুলো সেরে নেব বন্ধুরা। তো সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। তো দেখো বন্ধুরা, প্রত্যেক দিন এসে একই কাজ করতে ভালো লাগে না, কিন্তু না করেই বা যাবো কোথায়, এটাই তো আমার কাজ। তো যাই হোক, জিনিসপত্র যতটুকু যা আছে, সেরকম দামি দামি ফার্নিচার নেই, টুকিটাকি যা আছে সেগুলো আর একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এটাই তো আমার লাইফস্টাইল। তো যাই হোক, এটাই তোমাদের সাথে আমি রেগুলার শেয়ার করি।
আর এখানে দেখো আমি সব জায়গাগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর আমার তো সকালবেলাতেই স্নান হয়ে গেছে, ছেলের এখনও হয়নি, তো ছেলেকেও করাবো। এখন বেজে গিয়েছে কটা বাজে জানো তো, তাও 12টার বেশি বাজে। বললাম অনেকটা পরেই এসেছি তোমাদের সামনে, বাবান কিছুক্ষণ বই পড়লো আর কি। আর আমি এখন এই মোছামুছি হয়ে গেলে চলে যাব একদম কলতলায়, যেহেতু জল এসে গেছে আরও কিছুক্ষণ আগে। তো কিছু বাসন আছে সকালে খাওয়া দাওয়ার আর কি, সেই বাসনগুলো মাজা হয়নি, ওগুলো মেজে নেব। আর তার সাথে বাবানকেও স্নান করাতে হবে। আর দুপুরে রান্না বান্না বলতে আজকে সেরকম কিছু করব না, রান্নার চাপ নেই। আর আমার ভাতটাও হয়ে গেছে আলু সেদ্ধ দিয়ে। তো যাই হোক, আমি এই কাজগুলো করে নিই, সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরের সামনে, কলে তো জল এসে গেছে বললাম তোমাদের। তো এবার আমি বাসনগুলো মাজবো, গরম জল বসাবো আর কি, বাবানকে স্নান করাবো, অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমি তো সকালেই করে নিয়েছি তোমাদের বললাম। তো এই বাসনগুলো চলো মেজে নিই, সবাই সাথে থেকো।
বাসনগুলো তো মাজা হয়ে গেল, গামলায় করে গরম জল বসাবো ইন্ডাকশানে। খুব বেশি জল তো লাগে না, জলটাকে জাস্ট একটু নর্মাল করি আর কি। তারপরে চলে এসেছি এই যে কিছুটা অল্প করে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালের বড়া করব। তো এই দেখো ডালটাকে আর কি বেটে নিচ্ছি মিক্সচারে। তো এখানে আমি অল্প একটু মুসুরির ডাল দিয়েছিলাম আর কিছুটা বিউলির ডাল দিয়েছিলাম। তো কারণ হচ্ছে বিউলির ডাল একদিন রান্না করেছিলাম, ছেলে অতটা ভালো খায়নি, তো ভাবলাম বড়া করি, বড়া দিয়েও ভাত খাওয়া হয়ে যাবে আর কি, টেস্ট হবে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ভাজলে। তো মিক্সচারটা ওঠাতে গিয়ে ভাবলাম মিক্সচারটা একটু ভালো করে মুছে রাখি। মুছেছি, তারপরেও যে সামনে থেকে একটু মুছে নিই, মশলাটা বেটেছি আর কি। মশলা বলতে ডাল বেটেছি, দেখেছো মশলা বাটতে বাটতে এমন অবস্থা হয়েছে, ডাল বেটেছি সেটাকেও বলছি মশলা বেটেছি। তো যাই হোক, ভুল তো হতেই থাকে কথার মধ্যে। তো এবার চলো রান্নাঘরের দিকে যাই, বাবানের স্নান হয়ে গেছে। আর আমি এখন রান্নাঘরে এসে দেখো বড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। নুন হলুদ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে ভালো করে ডালটাকে মেখে নিয়ে, ডাল বাটাটাকে আর কি, এই বড়া ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর তাছাড়া হচ্ছে কালকে কিছুটা তরকারি আছে, ওই জন্য আলু সেদ্ধ দিয়েছি। আর এই বড়া ভাজা, এটাই আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। তো তারপরে বড়া ভেজে নিয়ে চলে এসেছি বন্ধুরা এ ঘরে। আর এখানে দেখো কালকের তরকারি মানেই তোমরা জানো, কালকে আমি সোয়াবিন করেছিলাম, সেই তরকারিটাই কিছুটা থেকে গেছিলো। এই দেখো, আর এই তরকারিটা আমি মাইক্রোওভেনে গরম বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে বাবানের তো খিদেও পেয়েছে, তাও বেজে গিয়েছে এখন বন্ধুরা 1:30 মতো, মানে অনেকটাই বেলা হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন তরকারিটা গরম বসিয়ে দিয়ে 2-4টে জামা কাপড় আছে বন্ধুরা, এগুলো ভাঁজ করব, করে রেখে বাবাকে ভাত দেবো। ওর খিদে পেয়েছে, বলছে মা খেতে দাও খেতে দাও। তো আমি সেটাই করব। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো সব সময়। আর আমি এই জামা কাপড়গুলো আর কি, এই নাইটিটা সকালবেলা বাইরে দিতে পারিনি, ঘরে থেকেও শুকিয়ে গেছে দেখেছো। তো কারণ হচ্ছে বাইরে অনেকগুলো কাঁচা ধোয়া হয়েছে, অল্প জায়গা তো আর জায়গা ছিল না আর কি। আর যেগুলো মেলে দিয়েছি সেগুলোও একদম গায়ে গায়ে আর কি মেলে দিয়েছি। তো যাই হোক, বারে বারে উল্টে পাল্টে দিতে দিতেই শুকিয়ে যাবে। আর বাবানের এই জামাটাও শুকিয়ে গেছে স্কুলের। তো এগুলো চলো আলমারিতে তুলে দিই। আর ভাত বেড়ে বাবানকে খেতে দিতে হবে, ভাবলাম তরকারিটা একবারে গরম হোক, ততক্ষণে এই জামা কাপড়গুলোও ভাজ হয়ে গেল আর কি। তরকারিটাও গরম হয়ে গেছে বন্ধুরা। এই দেখো সোয়াবিনের তরকারি, বড়া ভাজা, আর এই হচ্ছে কালকের একটু কচু শাক, এখানে আছে আলু সেদ্ধ মেখা। আজকে শুকনো লঙ্কা ভেজে আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মেখেছি, খুব টেস্ট হয়েছে খেতে। আর আজকের ব্লগটা বন্ধুরা আমি খেতে খেতেই শেষ করব। তো আমরা মা ছেলে এখন খেয়ে নেব, বেজে গিয়েছে তাও প্রায় 2টোর কাছাকাছি, অনেকটা দেরি হয়েছে আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা বন্ধুরা আমি এই পর্যন্ত রাখছি। আগামীকাল আসছি আবারও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই আমার সাথে থেকো, পাশে থেকো আর দেখতে থাকো।